গার্মেন্টস শিল্প অনেক বেশি চ্যালেঞ্জিং, আবার অনেক বেশি অপরচুনিটিও আছে। ডে টু ডে ফেস করছি প্রবলেম, দেন আবার সলিউশন বের করতে হচ্ছে। আমার বাবা মোহাম্মদ হারুনুর রশিদ, উনি ইস্ট ওয়েস্ট গ্রুপ শুরু করেছেন। আমাকে এবং আমার ভাইকে অনেক ছোট বয়স থেকে এনকারেজ করেছে যে আসো, কাজ শিখো। যেমন আমার প্রথম কাজ ছিল যে তুমি ঘন্টায় কতটুকু সুতা কাটতে পারছে একটা হেল্পার, ওটা হিসাব রাখো। ছোট ছোট কাজ করে করে শিখে বড় হয়েছি। যেটা ফেস করেছিলাম প্রবলেম, সেটা হলো যে যারা মিড ম্যানেজমেন্ট, তারা দেখা গেছে যে আব্বার সাথে সোজা কাজ করছে, আমার বাবার সাথে ডাইরেক্টলি ইনভলভ ছিল সেখানে। এখন আমরা যখন আসলাম তখন দেখা গেল যে মানে ওনারা ব্যাপারটা একটু আর কি, যে আছে না যে এখন আমাদেরকে আবার একটু বস মানতে হচ্ছে, কিংবা আমাদের কোনো কাজ দিচ্ছি সেটা আমাদেরকে বলতে হচ্ছে, আবার বাবাকেও বলতে হচ্ছে, ওই জিনিসটা ছিল। এছাড়া ওটাও আবার আস্তে আস্তে কাজ করতে করতে অ্যাডজাস্ট হয়ে গেছে। এছাড়া বড় কোনো সমস্যা ফেস করি নাই। অবশ্যই গার্মেন্টস শিল্প অনেক বেশি চ্যালেঞ্জিং, আবার অনেক বেশি অপরচুনিটিও আছে। সো কাজ শিখেছি, মন খারাপ লেগেছে, আবার চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আবার সামনে আগিয়ে গেছে। আমরা শুরু করেছি 1985 সালে, আমার বাবা শুরু করেছেন। দেন আমরা প্রথমে শুরু করেছি ফর্মাল ট্রাউজার নিয়ে। দেন 1997 এর দিকে রুমানা ফ্যাশন শুরু হয়, সেটা হলো যে ফর্মাল স্যুট। দেন 2001 সালে আমাদের লোকাল ব্র্যান্ড ফিট এলিগেন্স চালু হয়। কতদিন আমাদের গেল যে গ্যাস সাপ্লাই প্রপারলি আসলো না, আমরা এলপিজি, এলএনজি মানে এগুলো দিয়ে দিয়ে ট্রাই করা, জেনারেটর দিয়ে চালাচ্ছি, ডে টু ডে ফেস করছি প্রবলেম, দেন আবার সলিউশন বের করতে হচ্ছে। কালকে খবর পেলাম যে ইন্ডিয়াতে স্থলপথে শিপমেন্ট ওনারা নিবে না। এখন বায়াররাও কোনো গাইডলাইন পায় নাই, আমাদের কোনো গাইডলাইন নাই। এখন এক্সিস্টিং যেমন কালকেই একটা শিপমেন্ট ডেট, দেন এখন বলছে যে ওদের ইমার্জেন্সি গুলো ওরা আপাতত এয়ারে নিবে কিছু অংশ ওদের খরচে, বাট দেন আমরা তো সি এর কোনো সিস্টেম নাই। যেমন এটা খুবই হঠাৎ। আমার মতে যে যদি ডিসিশন নিত, দেন একটা টাইম লাইন দিত যে তুমি জুনের অমুক তারিখ থেকে এটা অ্যাপ্লিকেবল, দেন বায়াররা আমরা মিলে একটা ডিসিশন নেওয়া যেত, সিএনএফ এর সাথে কথা বলে যে কোন মাধ্যমে কি করলে। জাস্ট ঈদের আগে এরকম একটা মানে যদি এখন আমরা ইন্ডিয়ার সাথে কাজ করি, সো আমরা যদি এক্সপোর্ট করতে না পারি, দেন আমরা ডকুমেন্ট ব্যাংকে জমা দিতে পারবো না, টাকা দিতে পারবো না। একটার সাথে তো একটা রিলেটেড। সাডেন ইয়ের জন্য এখন তো বেনাপোলে মাল নিচ্ছে না তো সিএনএফরা, কারণ ওরা কোনো ইনস্ট্রাকশন পাচ্ছে না, ওরা মাল নিচ্ছে না। একটা তো হলো আমাদের নিজস্ব দেশে নিজস্ব ক্রাইসিস অপরচুনিটি, দেন আমাদের বাইরের সাথে যে এরকম পলিটিক্যাল চেঞ্জেস গুলো অবশ্যই আমার মতে সময় দেওয়া উচিত। সময় দিয়ে এটাকে ডিসকাস করে সুবিধা অসুবিধা অল্টারনেট কি আছে সেভাবে করে ডিসিশনগুলো ইম্পোজ করা উচিত। না হলে তো মানে আমরাও সাফারার, ওই দেশের যারা ইম্পোর্ট করছে আমাদের দেশ থেকে তারাও সাফারার। নন ট্রেডিশনাল মার্কেটের মধ্যে যদি ইন্ডিয়া ধরি, আমরা 10 সাল থেকে ইন্ডিয়াতে এক্সপোর্ট করছি বিভিন্ন ব্র্যান্ডের সাথে ডাইরেক্টলি এবং থ্রু এজেন্টস। জানি যে ইন্ডিয়াতে কিভাবে কাজ করতে হয়, ইন্ডিয়ান মার্কেটের সাথে কাজ করতে হয়, এই আপস ডাউন সহই। দেন আমরা জাপানের সাথে কাজ করেছি, সাউথ কোরিয়ার সাথে কাজ করেছি। মানে আমি বলছি যে আমি বিজিএমই তে নন ট্রেডিশনাল মার্কেট ডেভেলপমেন্ট, ওই সময়টা ছিল কোভিড এর সময়, খুব বেশি আমি কাজ করে দেখাতে পারিনি বিকজ তখন অলরেডি কোভিড শুরু হয়ে গেছিল। বাট আমার গার্মেন্টেও যে আমি এক্সপোর্ট করি, আমি এই মার্কেটগুলোর সাথে আমার ইনভলভমেন্ট আর কি আছে। 2001 সাল থেকে বিজিএম এর সাথে ইনভলভ। আমি স্ট্যান্ডিং কমিটি ওমেন অ্যাফেয়ার্স এর প্রথমে মেম্বার ছিলাম, দেন কো চেয়ারম্যান ছিলাম। ডক্টর রুবানা হক যখন 2019-20 সালে উনি নেতৃত্ব দিয়েছেন, তখন আমি নন ট্র্যাডিশনাল মার্কেট ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলাম, অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটির মেম্বার ছিলাম। বিজিএমই তে কাজ করছি ব্যাক এন্ডে অনেক দিন, 2001 সাল থেকে ইনভলভ। সো অবশ্যই ইচ্ছা ছিল, যেহেতু আমার আব্বা বিআইএফটি ফাউন্ডার চেয়ারম্যান, উনি ডিরেক্টর ছিল, দেন লাস্টলি ভাইস প্রেসিডেন্ট ছিল। আব্বাকে দেখা, আমি নিজে কাজে ইনভলভ ছিলাম। তো আমি চেয়েছি সামনে যদি আমি দেশের এই বড় একটা পার্ট, এই গার্মেন্ট শিল্প থেকে আমাদের মেজর ইনকাম আসে, আমার যে এক্সপিরিয়েন্স আমার বাবার থেকে যা দেখা, সব এটা কাজে লাগাতে চেয়েছি। আমি মনে করি যে আমি ফিল্ডে কাজ করতে পারবো। অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি অ্যাট ওয়ার্ক প্লেস, ওই কমিটিতে আমি ছিলাম। তখন আমি ওই সময় 19-20 সালের কথা বলছি, কিছু ফ্যাক্টরি ভিজিটও করেছিলাম। সো এটা যেমন শ্রম আইনের পার্ট হিসেবে এটা আছে যে একটা কমিটি প্রতিটা কোম্পানিতে থাকতে হবে, হেডেড বাই ফিমেল। সো তখনও আমি দেখেছি যে সবগুলোতে এটা আমরা নিজেরাই প্র্যাকটিস করছি না, কিংবা এটা যেভাবে হওয়ার কথা, যেভাবে রাখার কথা, যে অ্যানোনিমাস কেউ একজন এটাকে কোনো কমেন্ট করতে পারবে এটা, এবং ডাইরেক্টলি এটা কমপ্লেনটা করতে পারবে, কিন্তু এটা
সব জায়গায় আমরা প্র্যাকটিস করছি না, ইভেন অফিস লেভেলেও নট অনলি এটা শুধু আমার প্রোডাকশন ফ্লোরে হতে হবে। সো ওই জায়গাটাও আমার টার্গেট যে আমি এই জায়গাটা কাজ করা, দেন অ্যাডিশনাল আর কি কি ভাবে এটাকে ডেভেলপ করা যায় সেটা নিয়ে কাজ করা প্ল্যান।